আরেকজন আরেকজনকে খুন করবে, তারা সিস্টেমই হয়েছে ওইরকম। তাহলে আমরা কেন সিপিএম করব, আমরা কেন বিজেপি করব? আমরা দেখেছি 25 বছরের পরে 2018 সালে সিমলাতে আমার সিমলার জনগণ আমাকে ভোট দিয়েছিল তখন, এবং এমএলএও হয়েছি। আমি চেষ্টা করেছিলাম যে সিমলার জন্য আমি কিছু করার জন্য, সিমলা এলাকার জন্য আমি কিছু করার জন্য। বিধানসভাতে অনেকবার আমি কথা বলেছি, আপনারা দেখতে পারবেন, ভিডিও আছে, সবকিছু আছে। সিমলাতে যাতে কলেজ হয়, সিমলাতে যাতে আমাদের জনগণের জন্য ডেভেলপমেন্টের জন্য স্কুল, কলেজ, হসপিটাল হয়, কয়েকটি হসপিটাল দিয়ে হয় না, সবকিছু করার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু কি হয়েছে, এই মোহনপুর পর্যন্তই সবকিছু আসলে পরে মোহনপুর পর্যন্ত থেমে যায়। কেন? কেন? সিমলার জনগণ কি অপরাধ করেছে? সিমলার জনগণ কি ভারতের সংবিধানে আন্দোলন পড়ে না? সিমলা কি ত্রিপুরার অংশে পড়ে না? কেন মোহনপুর অব্দি সব উন্নতি থেমে যাবে? সুতরাং বন্ধুগণ, আপনাদেরকে আমার অনুরোধ থাকবে, আসুন এবার আমাদের মহারাজ আছে, মহারাজ কাউকে মহারাজ অন্য চোখে দেখে না, সবাই মহারাজের কাছে সমান। এবং আপনারা দেখেছেন, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা কাকে কাকে এবার প্রার্থী বানিয়েছি। আমাদের ইতিহাস ত্রিপুরার যে আঞ্চলিক দল সবসময় শুধু এসটি সিট 20টি এসটি সিট ত্রিপুরা রাজ্যের 60টির মধ্যে, সেই 20টি সিটেই আঞ্চলিক দলগুলি সিট দিয়ে থাকে, ক্যান্ডিডেট দিয়ে থাকে। কিন্তু এবার আমরা কি লক্ষ্য করেছি, এবার আমরা দেখতে পেলাম শুধু 20টি নয়, 20টির পরে আরো 22টি সিট জেনারেল এবং এসসি মিলিয়ে এই 22টি সিটেও আমরা ক্যান্ডিডেট দিয়েছি। টোটাল আমাদের ক্যান্ডিডেট 42টি। তাহলে আমাদের কল্যাণপুর বলুন, আমাদের তেলিয়ামুড়া বলুন, মোহনপুর বলুন, আমাদের জিরানিয়া বলুন, মজলিসপুর, খয়ারপুর, সবখানেই আমরা ক্যান্ডিডেট দিয়েছি। কে জিরানিয়ার ক্যান্ডিডেট? আমাদের সমীর বসু। আমাদের কে খয়ারপুরের ক্যান্ডিডেট? আমাদের লক্ষ্মীরাম, যিনি আগে কংগ্রেসের মন্ত্রী ছিলেন। কে আমাদের মোহনপুরের ক্যান্ডিডেট? তাপস দে। কে ক্যান্ডিডেট তেলামুড়ার? অভিজিৎ সরকার। তাহলে মহারাজ সবাইকে নিয়ে চলতে চাই, এবং আমাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি, সেটা তো আমাদের আছেই, কিন্তু আমাদের এই দাবি কোন বাঙালি বিরোধী, কোন ধর্মের বিরোধী, কোন জাতির বিরুদ্ধে নয়। আমাদের দাবি আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য। আমরা যারা এডিসি এরিয়াতে থাকি, আমরা দেখেছি কিভাবে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে সব থেকে বঞ্চিত আমাদের সিমলা এরিয়া। আমি চেয়েছিলাম সিমলা দিয়ে যে শিলং রুটটা ছিল, সেই রুটটা আবার মেরামত করে সিমলা যে শিলং রুট, ওটা চালু করার জন্য অনেকবার আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবকে বারবার বলেছিলাম, কিন্তু হয়নি। সিমলার জন্য আমি বলেছিলাম যাতে একটা সিমলাতে একটা বর্ডার হাট হয়, যেখানে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসাটা যাতে ভালো চলে, সেটার জন্য আমি অনেক চেষ্টা করেছি, এবং আমি বিধানসভাতেও বলেছিলাম, কিন্তু কিছুই হয়নি। তাহলে থাকবো কেন আমি এমএলএ হিসাবে? আমার কথা যদি আমার সিমলার জনগণের জন্য আমি কথা বলেও যদি আমার কথা কিছুটাও যদি পালন যদি না করে, তাহলে ওইখানে আমি এমএলএ থেকে কোনো লাভ নেই। কিন্তু অনেকে বলেছিল ওনার তো 5 বছর এমএলএ থাকার কথা, উনি 3 বছরে এমএলএ ছেড়েছেন কেন? অনেকে এই প্রশ্ন করে। কিন্তু আমার সিমলার জনগণের জন্য আমি কিছুই করতে না পারি, আমি বিধানসভাতে বসে থেকে কি লাভ? বিধানসভাতে বসে থেকে হয়তো আমার লাভ হতে পারত। এই 2 বছর, বাকি 2 বছর যদি আমি এমএলএ থাকতাম, তাহলে কি আমার লাভ হতো? আমার ভাটা, এই 2 বছরের ভাটা, এমএলএ ফান্ডের অনেক কিছু ফান্ড, আমার মেডিকেল, আমার টিএ থেকে আরম্ভ করে আমি এই 2 বছর কমসে কম 40 থেকে 50 লাখ টাকা আমার অ্যাকাউন্টে যুক্ত। কিন্তু তার লাভ শুধু আমার লাভ, আমার পরিবারের লাভ হতো।
কিন্তু আমি শুধু আমার পরিবারের কথা চিন্তা করি না বন্ধুগণ, আমি সারা সিমনার জনগণের জন্য এমএলএ, তাই আমি সারা সিমনার জনগণের জন্য কথা ভেবে আমি আমার ইস্তফা দিয়েছি। এখানে আমার কি ভুল আছে? সুতরাং আসুন, এবার মহারাজা আমাকে আবার সিমনার ক্যান্ডিডেট বানিয়েছেন এবং এখানে কেউ সাদা লাল হলুদ বলে কোনো কিছু নেই। আমরা এবার সবাই মহারাজকে এই আনারস চুনিয়ে ভোট দিব এবং মহারাজের জয় হবে। মহারাজের জয় মানে শ্রী ত্রিপুরাবাসীর সকলের অংশের জন্য জয়। এবং আমরা যে জুমলাবাজকে এই ত্রিপুরা রাজ্য থেকে হাঁটাবো। আপনারা দেখেছেন গতকালকে ত্রিপুরা রাজ্যে আস্তবল ময়দানে মোদীজির জনসভা ছিল, সারা ত্রিপুরা জনসভা। আমরা তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা মোবাইলে দেখতে পেরেছি যে গতকালকে মোদীজির সভায় মাঠ খালি, চেয়ার দেওয়া হয়েছিল মাঠের মধ্যে। আমাদের মহারাজার যে জনসভা হয় আস্তবলে, চেয়ারের কোনো দরকার নাই, কারণ আমরা এখানে দাঁড়িয়ে আমাদের জায়গা হয় না, এখানে চেয়ার দিলে জায়গা হবে কি করে। কিন্তু গতকালকে দেখেছিলাম পুরো মাঠ চেয়ার, তার মধ্যে পেছনের চেয়ার খালি। গ্যালারির কথা তো বলে লাভ নেই, গ্যালারি তো লোকই নাই। তাহলে কি লজ্জার ব্যাপার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী ত্রিপুরাতে এসে মাঠ খালি। কিন্তু আমাদের মহারাজা যে এখানে আমরা মিটিং করেছি, ডিস্ট্রিক্ট লেভেল হোক, ব্লক লেভেল মিটিং এ পর্যন্ত হাজার লক্ষ মানুষ মহারাজার সঙ্গে এখন আছে। তাই আমি বলি, আমরা আগামী 16 তারিখ মহারাজ তো জিতবেই, 2 তারিখ তো রেজাল্ট, 2 তারিখে আমাদের গণনা। আমরা 42টা সিট দিয়েছি, 42টার মধ্যে আমরা 35টা থেকে 37টা নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মতা সরকার গঠন করতে যাচ্ছি। গঠন করার পরে হয়তো গঠন করার পরে কি হবে, এই মনতলা এলাকার লোকের জন্য কি সুবিধা হবে, হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন, হয়তো মনের মধ্যে প্রশ্ন জাগতে পারেন, এই এলাকার জন্য কি করবেন। বন্ধুগণ, আমি এটাই বলতে চাই, গত 3 বছরে যতদিন পর্যন্ত আমি এমএলএ ছিলাম, ততদিন পর্যন্ত এলাকার ডেভেলপমেন্টের জন্য আমি কিছুটা হলেও আমি করেছি। যেমন এখানে আমাদের একটা ব্রিজ আছে, বেলি ব্রিজ, সেটাকে আমরা আরসিসি ব্রিজ করার জন্য যে টাকাগুলি আমি চেয়েছিলাম পিডব্লিউডি কে, হয়তো ওরা স্যাংশন করেছেন। এখানে সয়েল টেস্টিং থেকে আরম্ভ করে সবকিছু হয়েছে। হয়তো ইলেকশনের পরে 2023-এ এই কাজটা শুরু হয়ে যাবে এবং এই রুটটা আমাদের যে মেইন রুট, কোয়ার্টার থেকে আমাদের ইন্ডাস্ট্রি সুনাম হয়ে যাবে। এই রুটটা গত মাসে স্যাংশন দিয়েছে প্রায় 15,95,00,000 টাকা। এই রুটটা এখন আরো বড় হয়ে যাবে, এটা প্রায় 5 মিটার করা হবে। এইভাবেই আমরা আস্তে আস্তে আমাদের মন্ত্রণালয়কেও আরো ডেভেলপমেন্ট করার জন্য অবশ্যই আমরা প্ল্যান করব এবং এলাকার সুনাগরিক গরিবদের জন্য পানীয় জল থেকে আরম্ভ করে যে আমাদের প্রত্যেক দিনের যে জিনিসপত্র, সেগুলির জন্য আমরা চিন্তা করছি, যাতে আমাদের ডাল, তেল, কেরোসিন, ডিজেল, পেট্রোল সবকিছুর জন্য আমরা চিন্তা ভাবনা করছি, যাতে ওই জিনিসের দামগুলি কমানো যায়। কারণ আমাদের এলাকায় বেশিরভাগ গরিব অংশের লোক বসবাস করে, তাহলে ওদের জন্য আমরা ভাবতে হয়, ওদের জন্য আমরা কিছু করা যায় কিনা। আমাদের এখানে সিমলাতে প্রায় 5টি চা বাগান আছে। চা বাগান শ্রমিকদের জন্য আমরা অনেক কিছু আমাদের ভাবনার মধ্যে, আমাদের প্ল্যানের মধ্যে আছে। তাদের জন্য পিএফ এর টাকা বাড়ানো এবং ওদেরকে স্থায়ীভাবে বসবাস করার জন্য জায়গার অ্যালটমেন্ট করে দেওয়া, এইগুলি আমরা চিন্তা ভাবনা করে আগামী দিন কাজ করে যাব। এবং এই এলাকার সুনাগরিক বৃন্দকে আমি এটাই বলতে চাই, আসুন, এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই মিলে আমরা 16 তারিখ এই মহারাজার আনারস চিহ্নে ভোট দিয়ে আমরা মহারাজকে জয় করব। এবং 16 তারিখে এখানে যে মন্টলা হাই স্কুলে যে ভোট হবে, সেখানে আমাদের পুলিং এজেন্ট থাকবে এবং যদি কেউ কোনো কিছু
আমাদেরকে হুমকি দুমকি যদি দেয় তাহলে আমরা আপনাদের সাথে আছি এবং আমাদের এখানে যারা ওয়ারিয়ার্স আছে আমাদের সকল অংশের আমার গোপালগড়ের যে ওয়ারিয়ার্স আপনাদের সঙ্গে থাকবে এবং যদি ভোটের দিন ইলেকশনের দিন আমি তো আসবই যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতে আপনাদের সুখে দুঃখে যে কোনো সমস্যাতে আমরা আপনাদের সাথে থাকবো এই কথাগুলি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সকলকে নমস্কার ধন্যবাদ ত্রিপুরা মুঠা আয়োগত ত্রিপুরা সদফা আয়োগত এবং সারা ত্রিপুরা জনগণ আয়োগত ধন্যবাদ নমস্কার।